আচ্ছা, তোমরা বলতে পারবে বেঁচে থাকার জন্য কি লাগে? দামি গয়না, ভালো একটা বাড়ি, কার, প্রতিদিন পাতে মাছ মাংস, নাকি একটু শান্তি? তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজছে 5টা। তার দেখো, রাস্তার মধ্যে কত অন্ধকার, মনে হচ্ছে রাত্রি 9টা। বাড়ি ফিরলাম, নিয়ে এসেছি দুটো আলুর চপ। ছেলে আর আমি মুড়ি খেতে বসে পড়েছি। অফিস থেকে আসার পর একটু ফ্রেশ হয়েই আমি আর সোনাই একটু টিফিন করে নিই। কোনো দিন চাউমিন বানাই, কোনো দিন ম্যাগি বানিয়ে খাই, আবার কোনো দিন একটু শুকনো মুড়ি আলুর চপ দিয়ে মেখে খেতে কিন্তু ভালোই লাগে। তারপর আবার এই যে এখন একটা নতুন কাজ হয়েছে, সেটা হচ্ছে সোনাইকে পড়তে বসাতে হয়। হ্যাঁ, সোনাইকে স্কুলে ভর্তি করে দিয়েছি। ওর ক্লাস শুরু হবে এপ্রিল মাস থেকে। নার্সারিতে ভর্তি করা হয়েছে। এখনই ফর্ম বেরিয়েছিল ডিসেম্বর মাসে। সোনাইয়ের যেহেতু এখনও পুরো বয়স কমপ্লিট হয়নি, সেই জন্য পেপার ওয়ার্কটা হয়নি এখনও আমাদের। মোটামুটি সমস্ত ডকুমেন্টস নিয়ে নামটা তারা লিখে নিয়েছে, আর আমাদেরকে ফোন করবে বলেছে। আর এদিকে দেখো, সোনাইকে আমি রোজ সন্ধেবেলা সকালবেলা পড়তে বসাই। সকালবেলা প্রতিদিন খুব একটা সময় হয়ে ওঠে না, কারণ তোমরা তো জানো আমি অফিসে যাই। এবার সকালবেলা উঠে সব রান্না করে নিজে রেডি হয়ে সোনাইকে রেডি করে পিসির বাড়ি রেখে তারপর অফিস যেতে যেতে আমার নিজেরই অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ওই কাজ করতে করতে মুখে মুখে ওকে যতটুকু বলতে পারি ততটুকুই ওকে পড়াতে পারি। কিন্তু সন্ধেবেলাটা একদম বই, স্লেট, পেন্সিল নিয়ে বসে যায়। ওকে একটা সুন্দর স্লেট কিনে দিয়েছি, চক এনে দিয়েছি, নিজের মতো ও লিখতে থাকে। ওর যেটা মনে আসে সেটাই ও লেখে। আর এখানে দেখো, নতুন বইটা কিভাবে ও ছিঁড়ে দিয়েছে। তোমাদেরকে কোনোদিন সোনাইয়ের পড়া শোনাবো। হ্যাঁ, ও কিন্তু অনেক কিছুই শিখে গেছে। বাড়িতে আমি সবসময় ওকে যেভাবে বলি, ও সেভাবে বলে বলে ও কিন্তু অনেক কিছুই বলতে শিখেছে। সেগুলো তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। ভগবানের কাছে এইটুকুই চাই, একটাই সন্তান, এটাকেই যেন ভালো করে মানুষ করতে পারি। এবার আমার বাড়ির সবাই বলছে যে সোনাই তো বড় হয়ে গেছে সেকেন্ড সন্তানের জন্য, কিন্তু আমি ডিসিশন নিয়েছি, বা সোনাইয়ের বাবাও এটাই চায়, যে আমরা আর কোনো বেবি প্ল্যান করব না। তার কারণ এখন আমাদের যা কন্ডিশন বা আমাদের যা ইনকাম বা বর্তমান যে পরিস্থিতি, তাতে একটা সন্তানকে ভালো করে মানুষ করার জন্য অনেক টাকার প্রয়োজন। তো একটাকেই ভালো করে মানুষ করব, এটাই আমাদের মনের ইচ্ছে। তো সেকেন্ড বেবি আনলে না, সত্যি আমরা পারবো না। তার কারণ একটাই, আমি যদি কাজ না করি, সোনাইয়ের বাবার কাজের কোনো ঠিক থাকে না। ওনার কন্ট্রাক্টের কাজ কিছুদিন থাকে, কিছুদিন থাকে না, আবার নতুন কন্ট্রাক্ট পেলে ততদিন বসে থাকতে হয়। কিন্তু আমার কাজটা যেহেতু কন্টিনিউ, কখনোই আমি না বসতে চাইলেই কোম্পানি আমাকে বসাতে পারবে না। সেই কারণেই কিন্তু সব দিকটা ম্যানেজ হয়ে যায়। এবার হঠাৎ করে যদি আমি নতুন কোনো বেবির জন্য প্ল্যান করি, তখন আমি যদি কাজের থেকে বসে যাই, আমার সংসার চালানো কিন্তু অনেক কষ্টের হয়ে যাবে। আর এখানে দেখো, আমি ফোনে কথা বলতে বলতে সন্ধেবেলা লুচি ভাজছি। অনেক দিন হলো বাড়িতে লুচি খাওয়া হয়নি। আর শীতকালে এই সমস্ত তেলের জিনিস খেতে খুব ভালো লাগে। শুকনো রুটিটা সব দিন ভালোও লাগে না। তো ফোনে কথা বলতে বলতে আমি এখানে ভেজে নিচ্ছিলাম লুচি, আর তার সাথে করেছিলাম মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজা। মেথি শাকের পরোটা খেতে খুব ভালোবাসি। এটাও একদিন বানাবো, তবে আজকে হাতে সময় ছিল না। সেই কারণে মেথি আলু দিয়ে ভাজা করেছি, আর তার সাথে লুচি। দুপুরের ভাতও আছে, ডাল আছে। তো ও সোনাইয়ের বাবা যদি লুচি খায় তাহলে কিছুটা লুচি খাবে, আর তারপরে ভাতটা গরম করে দেব ডাল তরকারি দিয়ে। লুচিটা কিন্তু আটারই বানাচ্ছিলাম, কিন্তু তবুও লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখো। আর এরকম ফুলকো ফুলকো লুচি গরম গরম চা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর বাসি লুচিটা চা দিয়ে খেতে কার কার ভালো লাগে আমার মতো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
তো দেখো এখানে আমার সমস্ত লুচি ভাজা কমপ্লিট। আর তারপর আমি আমার খাবারটা খেয়ে নেব, কেন কি আমি খেয়ে নিলে কি হয়, অনেকটা কাজ এগিয়ে যায়। তারপরে সোনাইকেও খাইয়ে দিই। আর আজকে না একটুই মুড়ি খেয়েছিলাম, আর আমার অনেক জোরে খিদেও পেয়ে গেছে এই গরম গরম লুচি দেখে। তাই ভাবছি চলো আগে আমি খেয়ে নিই, তারপরে সোনাইকে তো খাওয়াবো। এখন নিয়ে চলে এলাম রুমে, খাবো। দারুণ লাগছে খেতে। সোনাইকে খাওয়াচ্ছি। তো এখানে দেখো সোনাইও আমার সাথে একটু একটু করে আলু ভাজা খাচ্ছে। ও কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে, তো ওকেও খাইয়ে দিচ্ছি। আর আমিও এখানে আমার নিজেরটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আরও অনেক কাজ থাকে সংসারের, জানোই তো। একার হাতে সংসার মানে তোমাকেই সব কিছু করতে হবে, আর তুমি কাউকে বলতেও পারবে না যে আমার এটা ভালো লাগছে না করতে, আমি রাত্রে শুয়ে যাচ্ছি, আমার কাজটাকে করে রেখো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ঘড়িতে বেজে গেছে 10:30, আর সোনাইয়ের বাবা চলে এসেছে। তাই খাবারগুলো সব গরম করছি, তারপরে সোনাইয়ের বাবাকে খেতে দিয়ে আমরা ঘুমিয়ে যাব। বাই।